প্রমাণ সমেত চিত্রাকে ধরে কুকীর্তি ফাঁস করল কথা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। ম্যান্ডিকে ঠিকই চিনেছিল কথা। ম্যান্ডি যে অন্ধ নয়, পুরোপুরি নাটক করছে, সেটা কথা প্রায় ধরেই ফেলেছিল। কিন্তু মান্ডবী এমনভাবে সমস্ত প্ল্যানটা সাজিয়েছে, কথা এখনও প্রপারলি প্রমাণ করতে পারেনি যে মান্ডবী চোখে দেখতে পায়। এরপরেই কথা আর অগ্নি ঘরে চলে এসেছে। অগ্নি তখন বলে, আমি জানি তোর এখন মনের মধ্যে একটা গিল্টি ফিল হচ্ছে, আর এটা হওয়াটাও স্বাভাবিক। আসলে কি বলতো, এরকমটা মাঝে মধ্যে হয়, আমরা না চাইতেও কাউকে একটা ভুল বুঝে ফেলি। আমার মনে হয় তোর আর এই ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করাটা ঠিক হবে না। দেখ, আমি আমার সব বন্ধুদেরই ভরসার বিশ্বাস করি, সেই জায়গা থেকে বলছি, তুই কিন্তু আমার ভরসার বিশ্বাসের জায়গাটা নষ্ট করিস না। কথা বলে, না পাচক মশাই, আপনার ভরসার বিশ্বাস করার জায়গা আমি কেনই বা নষ্ট করতে যাব। আমি এখন ভাবছি মান্ডবীর জন্য আমি কি করতে পারি যাতে মান্ডবী খুব খুশি হতে পারে। অগ্নি তখন বলে, হ্যাঁ, এটা খুব ভালো একটা পয়েন্ট বলেছিস। তখনই কথা বলে, আচ্ছা, আমি যদি ওকে ব্লাইন্ড স্কুলে ভর্তি করে দিই যাতে ও পড়াশোনাটা আবারও চালিয়ে যেতে পারে, তাহলে কেমন হবে? অগ্নি তখন বলে, এটা তো খুব ভালো একটা কথা, তুই তাহলে এটাই কর, ওকে একটা ব্লাইন্ড স্কুলে ভর্তি করে দে যাতে ও পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে। এরপর চিত্রা বলে, তোমার ব্লাইন্ড স্কুলে ভর্তি করানো বার করছি আমি। চিত্রা চলে গেছে ম্যান্ডির ঘরে। ম্যান্ডিকে জড়িয়ে ধরে চুমু খায় আর বলে, উফ ম্যান্ডি, তুমি যা করেছো তার জন্য তো আমার খুবই ভালো লাগছে, দারুণ কাজ করেছো। শোনো, এই চকলেটটা তোমার জন্য। আর একটা কথা, কথা বলছে তোমাকে নাকি এখন ব্লাইন্ড স্কুলে ভর্তি করে দেবে। আর এটা শোনার পরে মান্ডবী বলে, সে কি, এখন আমি ব্লাইন্ড স্কুলে পড়াশোনা করব? চিত্রা বলে, তোমাকে ব্লাইন্ড স্কুলে ভর্তি করে দেবে, তারপর তুমি সেখান থেকে বেরিয়ে পাশেই একটা কফি শপ আছে, সেখানে মিট করবে আমার সাথে। আমি আর তুমি দুজন মিলে অগ্নি আর কথাকে আলাদা করার প্ল্যান করব, কেমন? আর এটা শোনার পর মান্ডবী তো খুবই খুশি হয়ে যায়। চিত্রাও ঘর থেকে বেরিয়ে যায় আর বলে, আমাকে এখানে কেউ দেখে ফেললে সন্দেহ করবে, তাই বেরিয়ে গেছে। এর মধ্যেই মান্ডবী চকলেট পেয়ে নাচ গান শুরু করে দিয়েছে। কথা চলে এসে দেখতে পায় যে নাচ গান করছিল মান্ডবী, কিন্তু তৎক্ষণাৎই আবার চেঞ্জ করে নিয়েছে নিজেকে। কথা বলে, এক্ষুনি তো মনে হলো মান্ডবী নাচ গান করছিল, আবার এখন এসব করছে, কি জানি বাবা, বোঝা খুব মুশকিল। আসলে মান্ডবী এখন ভগবানের গান শুনছে, আর এই সমস্ত দেখার পরে কথা বুঝতেই পারে না সত্যিই কি ম্যান্ডি অন্ধ নাকি অন্ধ সেজে থাকার নাটক করছে। এরপরে জুনিয়র কথা দুজন মিলে মান্ডবীকে নিয়ে ব্লাইন্ড স্কুলে যাবে বলে ঠিক করেছে। তখনই মান্ডি বলে, জানিস তো কথা, তোর সাথে আমি যে অন্যায়গুলো করেছি সেগুলোর কথা আজকে খুব মনে পড়ছে। তুই কিভাবে আমার যত্ন নিচ্ছিস, আমার জন্য কোনটা ভালো হবে সেটা ভাবছিস। আমি শুধু এটাই ভাবছি যে আমি তোর সাথে যেগুলো করেছি সেগুলো খুবই অন্যায় করেছি। কথা বলে, মান্ডবী, তুই এসব নিয়ে একদমই ভাবিস না, চল তোকে ব্লাইন্ড স্কুলে নিয়ে যাব, তুই ওখানেই পড়াশোনাটা কন্টিনিউ করবি। ম্যান্ডি তখন বলে, তাহলে তো খুব ভালোই হবে, চল তাহলে। এরপর জুনিয়র কথা দুজন মিলে মান্ডবীকে নিয়ে চলে যায় ব্লাইন্ড স্কুলে। সেখানে দিদিমণির সাথে কথা বলতে থাকে। দিদিমণি তখন বলে, আপনারা আপনাদের বন্ধুর জন্য যেই স্টেপটা নিয়েছেন সেটা খুব ভালো স্টেপ, আশা করছি আপনাদের বন্ধুর খুব ভালোই লাগবে, যাও তুমি গিয়ে বসে পড়ো। মান্ডবী ভাবে, এই কথার জন্য যে আমাকে আর কত নাটক করতে হবে কে জানে। এরপরে কথা বলে, রোজ আমি ওকে দিয়ে যাব আর আমি ওকে নিয়ে যাব। এরপরে জুনি বলে, কিরে চল। কথা বলে, দাঁড়া না, আমার না কেন জানি না সন্দেহ হচ্ছে, আমি একবার দেখে আসি মান্ডবী আছে কিনা। এরপর মান্ডবী আস্তে আস্তে দরজা দিয়ে বেরিয়ে চিত্রার কাছে যাবে বলে ঠিক করে। তখনই কথা বলে, এই জুনি, মান্ডবী তো জায়গাতে নেই রে, উঠে গেছে। জুনি তখন বলে, ও তো এমনি চোখে দেখতে পায় না, উঠে তাহলে গেল কোথায়? কথা বলে, চল তো একটু ফলো করতে থাকি। এরপরে রাস্তায় মান্ডবীকে দেখতে পেয়ে যায় কথা আর জুনি। জুনি তখন বলে, ও এত গটগট করে হাঁটছে কি করে? কথা বলে, ও দেখতে পায় চোখে। দেখ, যারা চোখে দেখতে পায় তাদের একটা আত্মবিশ্বাস থাকে নিজের প্রতি, আর যারা দেখতে পায় না তারা কিন্তু খুবই স্লোলি চলে। দেখ, ওর হাঁটা চলা দেখেই বোঝা যায় যে ও অন্ধ না, ও সবটাই চোখে দেখতে পায়। চল তো দেখি ও কোথায় যাচ্ছে। এরপরেই চিত্রা তো অপেক্ষা করছিল কখন মান্ডবী আসবে, আর এটাও ভাবছিল ও কি আদৌ ব্লাইন্ড স্কুল থেকে বেরোতে পেরেছে। বলতে বলতে মান্ডবী চলে এসেছে আর বলে, অবশেষে চলে এসেছে আন্টি। চিত্রা বলে, যাক, কেউ তোমাকে দেখেনি তো?
তখন ম্যান্ডি বলে, না না, আমাকে কেউ দেখেনি। কথা আর জুনি আমাকে দিয়ে চলে যাওয়ার পরেই আমি এখানে এসেছি। জুনি আর কথা বুঝতে পারে কারোর সাথে একটা দেখা করতে এসেছে ম্যান্ডি। তখনই জুনি বলে, কার সাথে যে দেখা করতে এসেছে সেটা এখান থেকে দেখে বোঝা যাচ্ছে না রে। কথা তখন বলে, কেন জানি না আমার মনে হচ্ছে এই শাড়িটা আমার খুব চেনা। এটা মেজমার শাড়ি। তবে কি মেজমা দেখা করতে এসেছে মান্ডবীর সাথে? জুনি বলে, এই কথা, এসব তুই কি বলছিস? প্রমাণ ছাড়া কোনো কথা বলাটা ঠিক হবে না। যতই হোক উনি তো অঙ্কিতবাবুর মা, তাই না? কথা বলে, সে তো ঠিকই, প্রমাণ ছাড়া আমি কিছু বলবও না, আমি দেখতে চাই সবটা। তখনই মান্ডবী বলে, আন্টি, এই কথা আর এভির বাড়াবাড়ি আমি আর সহ্য করতে পারছি না, যেভাবেই হোক ওদেরকে আলাদা করতে হবে। চিত্রা তখন বলে, এই একই জিনিস তো আমিও চাইছি, কিন্তু পাচ্ছি কোথায়? হচ্ছে তো নাই। যত যাই প্ল্যান করছি না কেন সবটাই শেষ করে দিচ্ছে ওই কথা। অগ্নিকে কন্ট্রোল করাটা কোনো ব্যাপার না, কিন্তু কথাকে জব্দ করাটা অতটাও বেশি সহজ কথা নয়। মান্ডবী বলে, যেভাবেই হোক আমাদের এই কাজটা করতেই হবে, আমরা কোনোভাবেই হাল ছাড়ব না। এরপরে কফি তো খাওয়া হয়ে যায়। চিত্রা তখন বলে, শোনো, এখানে আর বেশিক্ষণ থাকলে কারোর কাছে ধরা পড়তে পারি, চলো আমরা বরং এখান থেকে যাই। এরপর বিলটা দিয়ে চলে যায় চিত্রা, কিন্তু বিলের রিসিপ্টটা নিয়ে যায়নি। কথা তো চলে এসেছে আর বিলের রিসিপ্টটা নিয়ে নেয়। সেখানে লেখা ছিল সি গুহ, আর এই সি গুহ যে চিত্রা গুহ এটা তো খুব ভালোভাবেই বুঝতে পেরে গেছে কথা। জুনি তখন বলে, অঙ্কিতবাবুর মা যে এরকম কিছু করতে পারে এটা তো আমি স্বপ্নেও ভাবতে পারছি না রে কথা বলে, মেজমা এখন খুবই হিংসাত্মপরায়ণ হয়ে উঠেছে, কি করছে কি চাইছে বোঝা যাচ্ছে না। তবে আজ আমি প্রমাণ সমেতই মেজমাকে গিয়ে ধরবো, দেখি মেজমা কি বলে কাটাতে পারে। এরপর কথা আর জুনি দুজন মিলেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর তখনই কথা গিয়ে মেজমাকে জিজ্ঞেস করে, আচ্ছা মেজমা, তুমি কি কোনো কফি শপে গিয়েছিলে মান্ডবীকে নিয়ে? আর এটা শোনার পরেই তখনই চিত্রা বলে, তুমি কি আমাকে জাজ করছো নাকি জিজ্ঞেস করছো, কোনটা? অর্ণা বলে, সব সময় তুমি আমার মায়ের সাথে এরকমভাবে ব্যবহার করো কেন? কথা বলে, আমি কোনো প্রমাণ ছাড়া কথা বলছি না, প্রমাণ রয়েছে বলেই কথাটা বলতে পারছি। চিত্রা ভাবে, সর্বনাশ, ওদের কাছে আবার কি প্রমাণ রয়েছে? ওরা যদি সমস্ত সত্যিটা প্রমাণ করে দেয় তাহলে তো হয়েই গেল। এরপরেই অঙ্কিত তখন বলে, মা কি বলছে ও? তুমি উত্তর দিচ্ছ না কেন? তখন চিত্রা পুরোপুরি চুপ করে রয়েছে। কথা বলে, এই দেখো, এটা হচ্ছে তোমরা যেই কফি শপে কফি খেয়েছো সেই বিলের রিসিপ্ট, আর এখানে সি গুহ লেখা রয়েছে। সি গুহ মানেই কিন্তু চিত্রা গুহ। তুমি মান্ডবীর সাথে আড়াল করে কফি শপে গিয়েছিলে, তাই তো? আর মান্ডবী, তুই কিন্তু পুরোপুরি ধরা পড়ে গেছিস, কথাটা ভালো করে মাথায় রাখিস।